দিল্লি বিস্ফোরণের পরে তদন্তকারীদের নজরে ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের অন্দরের জিহাদি কার্যকলাপ। এবার বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেনেও বিস্তর গোলমিলের হদিশ পাওয়া গেল। এ নিয়ে মঙ্গলবার ম্যারাথন জেরা করা হয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান জাভেদ আহমেদ সিদ্দিকীকে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আর্থিক প্রতারণা, জালিয়াতি ও জাল নথি ব্যবহারের অভিযোগ উঠেছে। এই মামলায় আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে 13 দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক। ইডির তদন্তে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। রিমান্ড আদেশে উল্লেখ করা হয়েছে যে তিনি বড় আকারের জালিয়াতি, জাল স্বীকৃতি দাবি এবং আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের ইকোসিস্টেম থেকে তহবিল স্থানান্তরের সঙ্গে যুক্ত অর্থ পাচারের অপরাধ করেছেন বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। আদালত উল্লেখ করেছে যে ইডি বিস্তারিত আর্থিক বিশ্লেষণ উপস্থাপন করেছে। তাতে দেখা যাচ্ছে যে 2018-19 অর্থবর্ষ এবং 2024-25 অর্থবর্ষের মধ্যে আল ফালাহ প্রতিষ্ঠানগুলি শিক্ষা সম্পর্কিত আয় থেকে প্রায় 415.10 কোটি টাকা আয় করেছে। আদালত আরও উল্লেখ করেছে যে ইডির যুক্তি, এই তহবিলগুলি অপরাধের আয়, কারণ এইগুলি সেই সময়কালে সংগ্রহ করা হয়েছিল যখন বিশ্ববিদ্যালয় প্রকাশ্যে তার স্বীকৃতি এবং আইনগত অবস্থা ভুলভাবে উপস্থাপন করছিল। প্রসঙ্গত, ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধার, বেশ কয়েকজন চিকিৎসকের গ্রেফতারি এবং তারপরই দিল্লি বিস্ফোরণের সঙ্গে নাম জড়িয়ে যায় আল ফালাহ বিশ্ববিদ্যালয়। দিল্লি বিস্ফোরণের আত্মঘাতী বোমারু উমর উন নবী এই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিল। এছাড়া বেশ কয়েকজন চিকিৎসককে জঙ্গি যোগে গ্রেফতারও করা হয়েছে। এদের অনেকেরই আল ফালাহ যোগ পাওয়া গিয়েছে, যার জেরে এই বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ড নিয়ে তৈরি হয়েছে সন্দেহ। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেন নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই আর্থিক অনিয়মের পর্দা ফাঁস করতেই তৎপর ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই সক্রিয়তায় আগামী দিনে আর কি চাঞ্চল্যকর তথ্য উঠে আসে, সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ।